আচ্ছা, আপনাকে সকাল থেকে দেখছি আপনি এখানেই বসে আছেন। কোথা থেকে এসেছেন আপনি? আমি ভাগ্যের দোষে এখানে। ভাগ্যের দোষে মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। আসতে দেয় না। মেয়েদের জন্ম কি শুধুমাত্র পুরুষের শখ মেটানোর জন্য? না না, এটা ভুল কথা। কিন্তু কি হয়েছে সেটা তো বলবেন। ওই মুশকিল হয়ে পড়েছে। আর জানেন, মাঝে মধ্যে তো ওরা জোর করে আমার ঘরে ঢুকতে চায়, আমার সাথে বেয়াদবি করতে চায়। গ্রামের কেউ না, আমার কেউ নেই। আল্লাহ ছোটবেলাতেই আমার বাবা মাকে কেড়ে নিয়েছে। তাহলে আজকে রাতটুকু আমার বাড়িতে থাকতে পারেন। আর একটু পরেই সন্ধ্যা নামবে, তারপরে রাত। আর রাত্রে আপনার একা ঘোরাফেরা করা একদম নেই। আমিও আপনার মতো একাই থাকি। আর আমি তাদের মতো না যাদের থেকে আপনি পালাচ্ছেন। আমি গরিব, কিন্তু এমন না যে কারো অসহায়ত্বের সুযোগ। আসুন আসুন, আপনি এখানে বসুন, আপনার জন্য পানি নিয়ে আসছি। দিন গ্লাসটা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। আমি এখান থেকে চলে তো আসলাম, কিন্তু যাব কোথায়? কে দিবে আমাকে আশ্রয়? আমি এই দুনিয়ার মানব না কেন, সবাই আমার বিপদের সুযোগ নেবে, কিন্তু এর থেকে ভালো মানুষ আমি আর কোথাও পাবো না। কি ব্যাপার, আপনি আপনি না চলে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। করেন তাহলে আর কিছুদিন থাকতে পারি আপনার এখানে? আরে আপনি কিছুদিন কেন বলছেন? আপনার যতদিন ইচ্ছে এখানে থাকতে পারবেন, কোনো ভয় অথবা নেই। আমি বাজার করে নিয়ে আসছি, যান। আরে আপনি এসব কি করছেন? আপনাকে কে বলেছে এসব করতে? আমি আপনাকে এসব করতে দেবো না। কেন কেন কাজ করতে পারবো না? করতে পারবো না? সরেন তো দেখি, কাজ করতে দেন। আপনি কাজ করলে আমার ভালো লাগবে না। আর আমি না কাজ করলে আমার ভালো লাগবে না। উঠুন, আজকে আমি রান্না করব। আরে না না, আপনি এখানে রান্না করতে পারবেন না। এটা মাটির চুলা তো, অনেক ধোঁয়া হয়, আপনার অনেক কষ্ট হবে। আপনারও তো কষ্ট হচ্ছে। উঠুন উঠুন উঠুন। মনে হচ্ছে আপনি আবারও মানা করতে এসেছেন। আপনি এখন থেকে আর একটা কথাও বলবেন না। আজকে থেকে আমরা দুজনে মিলেমিশে কাজ করব। আরে আরে, সাপ সাপ সাপ! তাদেরকে সতর্ক থাকতে হবে, তাহলে বিপদের কোনো আশঙ্কা নেই। ওই দেখুন, সাপ চলে যাচ্ছে। আপনি কাজ করুন, ভয় নেই। চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে, সাদা খামের না লেখা নাম। জামা কাপড়গুলো কোথায় যে রাখলাম? কি হয়েছে, কিছু খুঁজছেন? আরে আমার ওগুলো তো আমি ধুতে চেয়েছিলাম, আপনি ধুয়ে দিলেন।